নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। বিহার নির্বাচন নিয়ে চলছে কাটাছেঁড়া। কিভাবে এত বড় জয় হাসিল করলো এনডিএ, কোন মন্ত্রে কোন ফর্মুলায় বিরোধী পক্ষ ধূলিসাৎ হয়ে গেল, তা নিয়ে নানান সমীক্ষক, নানান সাংবাদিক, নানান পর্যবেক্ষক তাদের মতো করে বলছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিজে একটি বক্তৃতা দিয়েছেন। জয়ের খবর যখন পাকা, তখন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপির শীর্ষ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন বিহারের জয় নিয়ে? তিনি বললেন, বিহারে এই জয়ের কারিগর হচ্ছে MY জোট। MY জোটের কারণেই বিহারে জিতেছে এনডিএ। এই কথাটা প্রথমে শুনলেই একটু চটকদার চমকদার লাগে। কেন? তার কারণ সাধারণভাবে ধরে নেওয়া হয় বিহারে যারা বিরোধী পক্ষ ছিল এনডিএর, অর্থাৎ মহাগঠবন্ধন, তাদের যে প্রধান দলগুলো আরজেডি, কংগ্রেস এবং বাম, তারা এই MY জোটের ওপরে ভর করেই জিততে চেয়েছিল। তাদের MY জোটটা কি? 17-18% মুসলিম আর প্রায় সমান সংখ্যার যাদব। বিহারের এই যে জাতপাতের ভাগটা যদি একটুখানি বলি, আপার কাস্ট যাদের বলা হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি আপার কাস্ট যাদের বলা হয়, তারা প্রায় 15.5%। এর মধ্যে সবর্ণ বলে যাদের উল্লেখ করা হয়, তারা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ উচ্চ জাতের লোক, অর্থাৎ ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত এবং কায়স্থ। এই নিয়ে সবর্ণ, এই সবর্ণ আছেন বিহারের জনসংখ্যার প্রায় 10.5%। ধরে নেওয়া হয় এই সবর্ণরা সাধারণভাবে বিজেপির পক্ষে ভোট করেন। সেখানে দলিত, অর্থাৎ যাদের SC শিডিউল কাস্ট বলে মেনে নেওয়া হয়েছে, সেরকম আছেন 19%, আর OBC আছে 27%। এই যে OBC, এর মধ্যে যেমন যাদবরা রয়েছেন সবথেকে বড় জাত হিসেবে, তেমনি অন্যান্য জাতও রয়েছেন যারা OBCর স্বীকৃতি পেয়েছেন। এছাড়া রয়েছে EBC, ই মানে এক্সট্রিমলি, BC ব্যাকওয়ার্ড কাস্ট। এদের সংখ্যা কিন্তু অন্য সকলের থেকে বেশি। বিহারে EBC বা মহাদলিত বা অতিদলিত, তারা রয়েছেন 36%। বরং তুলনায় বিহারে আদিবাসীদের সংখ্যাটা কম, তাদের শতাংশ এই 1.5%-এর কিছুটা বেশি। কংগ্রেস এবং আরজেডি, তাদের মূল ভিত্তি ছিল এই MY জোট, অর্থাৎ মুসলিম যারা রয়েছেন প্রায় 17-18% মুসলিম, আর এই যারা OBC দলিত, তাদের মধ্যে সবথেকে বড় সম্প্রদায় যাদবরা। তারা যদি 17-18 বা 20% হন, তাহলে মুসলিম আর যাদব মিলিয়ে প্রায় 36-37% হয়। আশেপাশের থেকে কিছু ভোট যদি আরও টেনে আনা সম্ভব হয়, তাহলে বিহার জয় সম্ভব। এটাই ছিল মহাগঠবন্ধনের অঙ্ক। আশেপাশের মানে ওই যে মহাদলিত যারা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্ট, তাদের থেকে কিছু ভোট টেনে আনতে মাল্লা সম্প্রদায়, অর্থাৎ জেলে সম্প্রদায়ের নেতা মুকেশ সাহানিকে নেওয়া হয়েছিল জোটে। CPIM-L লিবারেশন, CPI, এইরকম বামপন্থী দলগুলিরও সাংগঠনিক ভিত্তি মূলত মহাদলিতদের মধ্যে। সুতরাং মহাগঠবন্ধন ভেবেছিল মুসলিম যাদব জোটের সঙ্গে
যদি কিছু ইবিসি অর্থাৎ এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্ট বা মহাদলিতদের ভোট এসে যোগ হয় আর কংগ্রেসের ঘরে কংগ্রেস থাকার জন্য তাদের ঘরে যদি সামান্য 2-1% উচ্চবর্ণের ভোট আসে, তাহলে একটা অঙ্ক দাঁড়ায় 40-41% ভোট বিরোধীরা পেতে পারে এবং সেক্ষেত্রে তাদের সরকার গড়া একেবারে অসম্ভব ছিল না। কিন্তু মোদি বললেন এমওআই জোটে এনডিএ জিতেছে। এই এমওআইটা কি? না, মুসলিম যাদব জোটের কথা মোদি বলেননি। মোদি বলেছেন মহিলা প্লাস ইউথ। মোদির মতে বিহারের মহিলারা বিপুলভাবে এনডিএকে ভোট দিয়েছেন। মোদির মতে জাতপাতের বিধান সরিয়ে রেখে বিহারের মহিলারা এনডিএকেই ভোট দিয়েছেন। এটার একটা কারণ যদি এই হয়, ভোট শুরুর ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো, তাহলে অন্য একটা কারণ এটাও হতে পারে যে বিহারে যেভাবে মদ নিষিদ্ধ করেছেন নীতিশ কুমার, সেটাকে এখনও ভালো চোখে দেখে মহিলারা। সুতরাং মহিলারা ভোট দিয়েছে। অঙ্কের হিসেবে আমরা দেখতে পাচ্ছি যত লোক ভোট দিয়েছে মহিলাদের শতাংশ পুরুষদের তুলনায় প্রায় 8-8.5% বেশি। সুতরাং মহিলাদের যে বেশি ভোট পড়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মোদিজির দাবি এই মহিলারা বিজেপিকেই মূলত ভোট দিয়েছেন। দ্বিতীয় যে অংশের কথা তিনি উল্লেখ করেছেন তারা হচ্ছে ইউথ অর্থাৎ যুবারা বিপুলভাবে মোদিদের জোটকে ভোট দিয়েছেন, এটা দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী। তার এই দাবি সত্যি হতে পারে, তার এই দাবি একটু অতিকথন হতে পারে, সেটা নিয়ে মন্তব্য করবার সময় এখনো আসেনি। আরও চুলচেরা বিচার বিশ্লেষণ করবার দরকার আছে। কিন্তু একথা বলা যায় যে প্রধানমন্ত্রী দেখাতে চেয়েছেন জাতপাতের ভিত্তিতে নয়, কাজ এবং সুশাসনের ভিত্তিতে বিহারে ভোট হয়েছে। সেটা কি ঠিক? এবারে কি জাতপাতের ভিত্তিতে ভোট হয়নি? তাহলে যে শক্তিগুলো জাতপাতের ঊর্ধ্বে উঠে ভোট করবার কথা বলেছিলেন, যেমন প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, তাদের ভরাডুবি কেন হলো? এসব প্রশ্ন থাকে। তবু যদি প্রধানমন্ত্রী এই দিকেই ইঙ্গিত করেন যে বিহার জাতপাতের ইকুয়েশন মেনে ভোট করার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে, তাহলে সেটা অবশ্যই আশার কথা এবং সেদিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভালো ঝোঁকের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা তো বলতেই হয়। নমস্কার, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।